জান্নাতের সংবাদ নিতে গেলে আল্লাহ 3 নাম্বার বলেন আলহামিদুন, প্রশংসাকারী হয়ে যা। সবাই বলবেন, কেউ বাদ যাবে না। প্রশংসা করতে হবে কার? একটু মহব্বতে আল্লাহ বলেন, প্রশংসা করব কার? আল্লাহর। এজন্য মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদু। কিন্তু অনেক মানুষ কিপটে আছে, মনের দিক দিয়ে কিপটে। মনের দিকে কিপটে বুঝে, এরা বুঝে না মনে হয়। একটু হাত বাড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি মোটামুটি। এই মোটামুটি কিছু কিপটে আছে না নাই বলেন? আপনার দিকে নাই? আল্লাহু আকবার। কেমন আছেন? আছি মোটামুটি, জান চলে না অসা চলে। তুমি যেমন আছো আল্লাহর জমিনে সর্ব অবস্থায় প্রশংসা করব। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। মনের দিক দিয়ে দুর্বল অসা আল্লাহ শুকরিয়া আদায় করে না। কেন না শুকরিয়া করবেন? যেভাবে আছে ওইভাবে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কেন? আপনি যদি আপনার চাইতে বড় লোককে দেখে হিংসা করেন আর আল্লাহর নাশুকরি করেন, জাহান্নাম যেতে হবে। একটা লোক কাঁদছিল। কাঁদছে কেন? কঠিন রোদ গরম, পরনে তার স্যান্ডেল নাই, জুতা নাই, পায়ের তলা পুড়ে যাচ্ছে, হাঁটতে পারে না। ও আমার মা, পায়ে স্যান্ডেল নাই, জুতা নাই, গরিব, পয়সা নাই, পায়ের তলায় তাপ লেগেছে। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে একটা স্যান্ডেল কেনার টাকা দিলে না। আল্লাহ, আল্লাহ তুমি দয়ালু নয়, তুমি আমাকে দয়া করো না। আল্লাহ তুমি কেমন মেহেরবান, আমার কষ্ট হচ্ছে, তুমি আমাকে টাকার ব্যবস্থা করে দিচ্ছ না, আমার পায়ে কোনো স্যান্ডেল নাই, বড্ড কষ্ট হয়। লোকটা আল্লাহর বিরুদ্ধে বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সামনে একটা লোক, ওই লোকের দুটি পা নাই, রাস্তাতে গোড়াগড়ি দিতে দিতে আগিয়ে যায়। যার স্যান্ডেল নাই রাস্তাতে তওবা করে আল্লাহকে সাজদা দিয়ে বলল, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, তুমি আমাকে স্যান্ডেল দাওনি তো কি হয়েছে আল্লাহ? ওই লোককে তো তুমি দুটো পা দাও নাই, আমাকে তো তুমি দুটো পা দিয়েছ। এজন্য মুসলমান যেমন আছে, যেমন আছে, যেভাবে আছে, আল্লাহর নাশুকরি করবেন না। শয়নে স্বপনে জাগরণে উঠাতে বসাতে আর হালাতে প্রশংসা করব আল্লাহর। আল্লাহ কোরআনে বলেন, প্রশংসাকারী হয়ে যাও, শুকরিয়া আদায়কারী হয়ে যাও, নচেত জান্নাতে দেব না, পাবে না, মিলবে না।